অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প। নমস্কার, রিভিউ প্রুফ জবসের ফেম ফোরাম চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আবার এসেছি আমাদের নতুন একটি গানের অনুষ্ঠান অল্প স্বল্প গান গল্প নিয়ে। অল্প স্বল্প গান গল্প। মান্না দে একদিন একটা ঘরোয়া আড্ডাতে পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, আপনারা গান খুব ভালো লেখেন, কিন্তু রবীন্দ্রনাথের মতন লিখতে পারেন না। পুলক বন্দ্যোপাধ্যায় তো অবাক, তিনি তখন রীতিমতো নাম করেছেন। তিনি বললেন যে কেন এই কথা বলছেন? তখন মান্না দে বললেন যে না, রবীন্দ্রনাথের গান এবং কবিতার কখনো আপনি গান বা কবিতা পড়ে দেখেছেন রবীন্দ্রনাথের? কিভাবে উনি শব্দ চয়ন করতেন, এই যে ঋতুরঙ্গ বা ওনার প্রকৃতি পর্যায়ের যে ঋতুর গানগুলো রয়েছে সেগুলো উনি কিভাবে লিখেছেন, আমরা প্রত্যেকটা ঋতু আলাদা আলাদা চোখের সামনে দেখতে পাই। কই আপনাদের গানে তো এরকম কিছু দেখা যায় না। কষ্ট পেলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সেদিনকে খুব মন খারাপ করে উনি বেরিয়ে চলে গেলেন সেই আসর ছেড়ে। এর কিছুদিন পর তিনি যখন ফিরলেন, বললে বিশ্বাস করবেন না, হাতে 6টা গান এবং বাংলার 6টা ঋতুকে, সারা বছরের 6টা ঋতুকে মাথায় রেখে উনি লিখে ফেলেছেন 6টা গান। এবং এত অপূর্ব লিখেছেন সেই গান। হ্যাঁ, অবশ্যই রবীন্দ্রনাথের গানের কথার সঙ্গে সেই গানের তুলনা আমরা অবশ্যই করব না, কিন্তু এত অপূর্ব ছিল সেই গানগুলো, মান্না দে আর অপেক্ষা করতে পারলেন না। উনি বললেন এগুলো ইমিডিয়েটলি আমি রেকর্ড করব। কিন্তু ওনার তো বম্বেতে রেকর্ডিংয়ের ডেট ফিক্সড করা আছে, ওনাকে বেরিয়ে যেতে হবে। তখন কি করা যায়, ওনার ভাই প্রভাস দে তাকে দায়িত্ব দিয়ে গেলেন গানগুলো সুর করে রাখবার। এই গানগুলো সুর করুন। চলে গেলেন বম্বে। ফিরে যখন এলেন তখন 6টা গান সুর করা রেডি। 5টা গানের রেকর্ডিংও হয়ে গেল। এত ভালো লেগেছিল গানগুলো। গোল বাঁধল গ্রীষ্মের গানটা নিয়ে। দীপক রাগকে ভেঙে এই গানটা সুর করেছিলেন প্রভাস দে। কিন্তু এই গানের শুরুতে একটা শরদের ঝংকার প্রয়োজন ছিল, না হলে গানটা ঠিক প্রাণ পাচ্ছিল না। কিন্তু কলকাতায় এই শরদের ঝংকারটি কিন্তু পাওয়া গেল না। এদিকে রেকর্ডিংয়ের ডেট ফিক্স করা আছে, কি করবেন? মান্না দে তখন ছুটলেন সদল বলে বম্বে। দল নিয়ে বম্বে পৌঁছে সেখানে গিয়ে খোঁজাখুঁজির পরে মহিলা শরৎ শিল্পী জারিন দারুওয়ালা তিনি বাজিয়ে দিলেন শরদের এই ঝংকার। এই শরদের ঝংকারটি এই গ্রীষ্মের প্রচণ্ড গরমে এতক্ষণে দহন জ্বালা সৃষ্টি করলো। সেই গানটি আগামী দিনে মারাত্মক পরিচিত একটি গান, আপনাদের সকলের মুখে মুখে ফেরা একটি গান, এবং মান্নাদের বিখ্যাত কয়েকটি গানের মধ্যে অন্তত প্রথম থেকে 10 নম্বর এর মধ্যে থাকবে এই গানটি। ধরে ফেলেছেন গানটি? শুনিয়ে দিচ্ছি 2 লাইন। শুষ্ক কানন তরু শাখে, বিরস কণ্ঠে পাখি ডাকে, শুষ্ক কানন তরু শাখে, বিরস কণ্ঠে পাখি ডাকে, বুক ফাটাতে আশায় অগ্নি আকাশ পানে চাহে গো সদাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। আজকে এই অনুষ্ঠানটা দেখার পর আপনারা যখন গানটি গিয়ে শুনবেন তখন অবশ্যই খেয়াল করবেন গানের শুরুতে ওই শরদের ঝংকারটিকে। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান আপনাদের? অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন। এবং এই অনুষ্ঠানে
আর কি কি চেঞ্জেস করলে আপনাদের ভালো লাগবে, আর কি কি বিষয়ের ওপর আমাদের এই অনুষ্ঠান করা যায়, সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে তৃতীয় পর্বে। অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প।